হ্যালো ভিউয়ার্স, দেখেন এখানে একটা বস্তার মধ্যে হচ্ছে যে আদা লাগাইছিলাম। তো এর আগে মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম ভিডিও, আগের ভিডিওগুলোতে স্ক্রল করলে পাবেন যে তখন কত কম গাছ ছিল। এই গাছগুলো অনেক কম ছিল, মাত্র একটা কি দুইটা ছিল। এখন দেখেন এই একটা বস্তা, যেখানে কিছু সার তৈরি করার জন্য কিছু সবজি পচানো বা জৈব সার কিছু মিক্স করে মাটির সাথে সেই বস্তার মধ্যে দিয়ে তারপর হচ্ছে যে ওই বস্তার মধ্যে কিছু আদা আপনার রোপণ করা হয়েছিল। তো আদাগুলো দেখেন কি পরিমাণ এখন বেড়ে উঠছে অনেক। এই গাছগুলো যখন পরিপূর্ণভাবে শুকায় যাবে তখন এখান থেকে অনেক আদা পাওয়া যাবে। তো দেখুন, কোনো মাটির মানে কোনো আলাদা কোনো কিছু লাগে নাই, জাস্ট একটা পরিত্যক্ত বস্তা। এই বস্তার মধ্যে হচ্ছে মাটি এবং জৈব সার বলতে আপনাদের যে তরকারি কাটাকুটি আছে এগুলো আপনারা মাটির সাথে মিক্স করে এটার সাথে আপনারা দিয়ে তারপরে এখানে কিছু আদা রোপণ করে দেন। দেখবেন যে একটা আদা থেকে মানে কিছু কয়েকটা আদা রোপণ করা থেকে দেখবেন অনেক হয়ে যাবে। দেখেন এখানে কত হয়েছে। তো পরিমাণে ঘন হচ্ছে। দেখেন এখানে তো আছেই, তাছাড়া আমরা আরও কয়েক জায়গায় আদার করছি। সেটা হচ্ছে দেখেন এই যে এখানে দেখেন এখানে কী করা হচ্ছে, একটা বালতির মধ্যে, যে একটা বালতি, এটা কিন্তু পরিত্যক্ত একটা বালতি, সেটার মধ্যে আমরা কিছু মাটি এবং জৈব সার কিছু হালকা মিক্স করে এটার মধ্যে আমরা এটার মধ্যে সদ্য রোপণ করা হয়েছে। দেখেন এটাও এক সময় যে আগেরটা দেখালাম এরকম হয়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা কিন্তু সময় যদি জাস্ট রোপণ করে ফেলে দিয়ে রাখলে সময়ের পরে কিন্তু ভালো একটা ফলন পাওয়া যায়, বুঝছেন। আর দেখেন আরও আছে, আপনাদের দেখেন এই যে এইখানে দেখেন, এখানেও ঠিক কী করা হয়েছে, সেই সেম বস্তা, সেই বস্তার মধ্যে হচ্ছে জৈব সার, মাটি এবং জৈব সার মিক্স করে দেখেন পরিত্যক্ত একটা বস্তা, এর মধ্যে হচ্ছে জৈব সার, সবজি কাটা এগুলো মিক্স করে মাটিতে রয়েছে এবং এখানে লাগানোর পর দেখেন এখানেও অনেক ঘন হয়ে উঠছে। দেখেন এখানেও অনেক ঘন, দেখেন। তো এগুলো থেকে কিন্তু আমরা এই আদা থেকে অনেকগুলো আদা তৈরি হবে। এই যে দেখেন গোড়ার মধ্যে দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখেন। তো আমরা কিন্তু ওই ছাগলে আদা আমরা যে কোনো জায়গায়, যেমন বারান্দায় বা ছাদে কোথাও ছোটো একটু জায়গায় বা বারান্দার মধ্যে আমরা এটা দিতে পারি, লাগিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন যাতে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।